সূরা আত-তাওবার 65 নম্বর আয়াতে একটি ঘটনা আসছে। ঘটনাটি তাফসির ইবনে জারির আত-তাবারি তিনি তার তাফসির তাবারিতে নিয়ে আসছেন এবং এর রাবিগুলো সকলেই সহিহ রাবি আর কি, মানে আলেমগণ এই ঘটনাটি তারা সকলেই বিশেষভাবে তাফসিরে নিয়ে আসছেন, যেহেতু বিশুদ্ধ সনদে আসছে। কাজেই এই ঘটনাটি হচ্ছে একটি কোরআন সুন্নাহ নিয়ে, মানে আল্লাহ এবং রাসূলকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে উপহাস করার ঘটনা। আজকাল আমাদের দেশে দেখবেন যে আমরা যখন তখন হয়তো ইসলামের কোনো বিধান নিয়ে, কোনো বিষয় নিয়ে একে অপরকে উপহাস করে কথা বলি। আমাকে অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আমি যেখানে বসবাস করি, যেখানে থাকি, যে পরিবেশে চাকরি বাকরি করি, উপহাস করেন যে মমিন সাহেব আপনার দৃষ্টিতে সহিহ হাদিস আমাকে একটা কথা বলেন, উপহাস করে আমাকে। এভাবে যখন তখন প্রায় কিন্তু আমার সাথে উপহাস করে কথা বলে। ইন্নালিন রাজুল, আলেম মানুষ পর্যন্ত এরকম কথা বলে। তো এখানে একটা ঘটনা আসছে, সে ঘটনাটি হচ্ছে তাবুকের যুদ্ধের মুহূর্তে এক ব্যক্তি তাবুকের যুদ্ধের সময় পথ চলতেছিলেন, সাহাবে কেরামগণ, এবং সাথে মুনাফিকরাও ছিল, কিছু মুনাফিক ছিল, মুনাফিক টাইপের লোক ছিল। সেই মুনাফিক একজন রাস্তা হাঁটতে হাঁটতে সে বলতেছিল যে এই যে মুহাম্মদ তার সঙ্গীরা, এদের চেয়ে বড় পেটুক আর নাই, এদের চেয়ে বড় মিথ্যুক আর নাই, এবং এদের চেয়ে যুদ্ধে সবচাইতে বড় ভীরু এরা। এইভাবে সে আল্লাহ রাসূল এবং সাহাবে কেরামদেরকে নিয়ে এরকম কথা বলছিল। এই কথাটি বলতে এক সাহাবী শুনতে পান। সাহাবী হচ্ছেন আউফ সাহাবী। তিনি শুনতে পাওয়া মাত্রই তাকে বলেন যে তুমি মিথ্যা বললে এবং তুমি একজন মুনাফিক, আমি এখনই আল্লাহ রাসূলকে গিয়ে বলবো। এই কথা বলা মাত্রই তিনি তৎক্ষণাৎ আল্লাহ রাসূলের কাছে গিয়ে সেই ঘটনাটি, ওই ব্যক্তির কথাটি বলতে যাচ্ছিলেন। বলতে যাওয়া মাত্রই, যখন তিনি বলতে গেছেন, বলতে যাওয়ার পর আল্লাহ রাসূলের কাছে গিয়ে পৌঁছার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ওহী অবতীর্ণ করেন, আবিল্লাহি ওয়া আয়াতি রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী সংবাদ দেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে তিনি কোরআনের আয়াত অবতীর্ণ করলেন যে তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং তার রাসূলকে নিয়ে উপহাস করতেছো? তোমরা কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। এই যে বিষয়টি আমি যেটা বলতে যাচ্ছি, তো এখানে ওই সাহাবী বলছেন এবং আরো আব্দুল ইবনে উমর সাহাবী বলছেন, এরপর ওই ঘটনা এইভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই বিষয়ে কোরআনের আয়াত অবতীর্ণ হওয়া মাত্রই ওই মুনাফিক বুঝতে পারে তার পাপের ভয়াবহতা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই তার উটের উপরে আরোহণ করেছেন চলে যাওয়ার জন্য। তো তার আল্লাহ রাসূলের উটের লাগাম ধরে ওই মুনাফিক ঝুলেছিল, আর তাকে বিভিন্ন দিক থেকে পাথর এসে তার গায়ে পড়ছিল, তার পায়ে এসে পড়ছিল। আব্দুল ইবনে উমর সাহাবী বলছেন বিভিন্ন দিক থেকে পাথর এসে তার পায়ে আঘাত করছিল, আর আল্লাহ রাসূলের উটের লাগাম ধরে সে আল্লাহ রাসূলের কাছে ওজোর আপত্তি পেশ করছে। আল্লাহ রাসূল আসলে পথ চলতে গিয়ে রাস্তা অতিক্রম করতে গিয়ে কথায় এগুলো বলে ফেলেছি আল্লাহ রাসূল, আসলে আমি মনের থেকে কথাগুলো বলিনি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা এই জবাবে দিচ্ছিলেন, কুল বিল্লাহি ওয়া আয়াতি রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তুমি কি আল্লাহ এবং তার আয়াত এবং তার রাসূলকে উপহাস করছো? শুধু এই আয়াতটাই শুধুই তাকে পড়ে শোনাচ্ছিলেন। তার উপহাস, তার এই ওজোর আপত্তি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বলে হাদিসে নাই। কাজেই আজকে আমরা ইসলামকে নিয়ে উপহাস করে অনেকে কথা বলি। এই উপহাসের তৎক্ষণাৎ কুফল রয়েছে। এর কুফলটা হচ্ছে সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল, ইসলাম থেকে বের হয়ে গেল। ইসলাম থেকে বের হয়ে যাওয়ার যে 10টি কারণ রয়েছে, যে সব কারণে একজন মুসলিম কাফের হয়ে যেতে পারে, সেই 10টি কারণের মধ্যে থেকে অন্যতম একটি কারণ হচ্ছে দ্বীনের কোনো বিষয় নিয়ে, কোনো সুন্নাহ নিয়ে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন হাদিস নিয়ে কোনো বিষয় নিয়ে কোনো ব্যক্তি কখনো যদি তুচ্ছ তাচ্ছিল্য করে উপহাস করে, তাহলে সে কাফের হয়ে গেল। এটি হচ্ছে তৎক্ষণাৎ অপকারিতা, তৎক্ষণাৎ এর কুফল। কাজে আসুন আমরা এই বিষয়গুলো একটু ভাববো, দেখবো যে পাপের দুনিয়াতে এর কুফল রয়েছে, নগদ কুফল আছে, পরকালীন বিষয় বাদ দিলাম, কিন্তু এই মুহূর্তে এর কুফল রয়েছে। আসুন আমরা এই কুফলগুলো নিয়ে একটু চিন্তা করবো। প্রত্যেকটি পাপের দুনিয়াতেই কুফল রয়েছে।